আজকে আমি আলোচনা করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের র্যাপিড রিডার থেকে যে ফার্স্ট ড্রামাটি রয়েছে ম্যাকবেথ, সেই ম্যাকবেথ সম্পর্কে। আর ম্যাকবেথ ড্রামাটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো আমি ড্রামাটি তোমাদের 4টা পার্টে আলোচনা করব। আজকে আমি ফার্স্ট পার্টটি আলোচনা করছি। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. মানে স্কটল্যান্ডের রাজা ডাঙ্কানের আমলে সে দেশে একজন বীর সেনাপতি ছিলেন, যিনি তার অসম সাহসিকতা এবং যুদ্ধবিদ্যায় পারদর্শিতার জন্য সারা দেশেই উচ্চ মর্যাদা লাভ করেছিলেন। He was also a close relative of the old king. মানে তিনি বৃদ্ধ রাজার একজন নিকট আত্মীয়ও ছিলেন। He was Macbeth, the Thane of Glamis. মানে তিনি গ্ল্যামিসের থেন, মানে থেন মানে জমিদার, তিনি ম্যাকবেথ। Of late, he defeated a rebel army assisted by the troops of Norway in great numbers. মানে সম্প্রতি তিনি নরওয়ের বিশাল সেনাবাহিনীর মানে সাহায্যপ্রাপ্ত এক বিদ্রোহী সেনাদলকে তিনি পরাজিত করেছেন। The two Scottish generals, Macbeth and Banquo, were returning from the great battle. মানে সেই ভয়ানক যুদ্ধ শেষে দুই স্কটিশ সেনাপতি ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ফিরে আসছিলেন। There was thunder and lightning. সেই সময় কি হচ্ছিল? বজ্রপাত এবং বিদ্যুৎ চমকাতে শুরু করেছিল। On the way, they were stopped by the strange appearance of three figures that looked like women, except that they had beards and their with-eared skin and wild dresses made them look like unearthly creatures. পথে হঠাৎ অদ্ভুত দর্শন, তিনটি ছায়ামূর্তি তাদের পথ আটকে দাঁড়ালো। তাদের দেখতে যদিও মহিলার মতো, কিন্তু তাদের কি দাড়ি রয়েছে, আর কি রুক্ষ কোঁচকানো চামড়া আর জংলি পোশাকে তাদেরকে কি মনে হচ্ছিল? অপার্থিব জীব বলে মনে হলো। দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং, মানে তারা নাচতে নাচতে গাইছিল। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হাউএভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফল্টি ইয়ার, মানে ভালো হয় মন্দ আর মন্দই ভালো, কুয়াশা আর দূষিত বাতাসে উড়ে চলো। As they saw the two generals, the first which saluted Macbeth with the title of Thane of Glamis. মানে তারা যখন সেনাপতি দুজনকে দেখতে গেল, প্রথম ডাইনি গ্ল্যামিসের থেন বলে ম্যাকবেথকে অভিবাদন জানালো। The general was scarcely startled to find himself known by such creatures. মানে এই প্রাণীরা তার পরিচয় জানে বুঝতে পেরে সেনাপতি ম্যাকবেথ বেশ চমকে গেল। The second which addressed him as the Thane of Cawdor, to which he had no pretensions, and the third told him, "You will be the king of Scotland hereafter." আর দ্বিতীয় ডাইনি তাকে কডরের থেন বলে অভিহিত করলে তিনি তা অন্যায় দাবি বলে মনে করলেন, এবং তৃতীয় ডাইনি বলল, এরপর আপনি হবেন স্কটল্যান্ডের রাজা। Such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed the throne.
বলছে যে এ ধরনের ভবিষ্যৎবাণী তাকে বেশ অবাক করল, কারণ তিনি জানতেন যে যতদিন রাজার পুত্র বেঁচে থাকবে ততদিন তারা মানে ম্যাকবেথ মানে তার সিংহাসনে বসার কোনো সম্ভাবনাই নেই। By this time, Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friend. ইতিমধ্যে ব্যাংকো কৌতূহলী হয়ে উঠল, কেন ডাইনিরা তাকে নিয়ে বলছে না। ঠিক আছে, মানে তার বন্ধু ম্যাকবেথ সম্পর্কে বলেই যাচ্ছে এবং তার সম্পর্কে কিছুই বলছে না। So the witches turned towards Banquo and told him in somewhat riddling terms to be lesser than Macbeth and greater, not so happy but much happier. তখন ডাইনিরা ব্যাংকোর দিকে ফিরে একরকম মানে হিয়ালি করে শোনালো যে ম্যাকবেথের চেয়ে কম এবং তার চেয়ে বেশি, খুব একটা সুখী নয় কিন্তু তার চেয়েও বেশি সুখী। They also professed that although Banquo would never reign as the king of Scotland, yet his successor would be the king's. মানে তারা এটাও ভবিষ্যৎবাণী করেছিল যে যদিও ব্যাংকো রাজত্ব করবে না, মানে স্কটল্যান্ডের রাজা হবে না, কিন্তু পরবর্তীতে তার বংশধরেরা স্কটল্যান্ডের রাজা হবে। And then they turned into the thin air and vanished, by which the general realized the worried sister to be witches. এই কথা বলে তারা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। এরপর সেনাপতিরা বুঝতে পারল যে এই ভুতুরে বোনেরা নিশ্চয়ই ডাইনি। While they stood there pondering on the strangeness of the adventure, there arrived certain envoys from the king who were empowered to confer upon Macbeth the title of Thane of Cawdor. মানে যখন তারা সেখানে দাঁড়িয়ে তাদের এই অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা ভাবছেন, সেখানে রাজার প্রেরিত নির্দিষ্ট দূতেরা এসে পৌঁছল। মানে ম্যাকবেথকে কডরের থেন উপাধি প্রদান করার দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল। It was an event so miraculously corresponding with the prediction of the witches that Macbeth stood there wrapped in amazement, unable to respond to the greetings of the envoys, Ross and Angus. এই ঘটনাটি ডাইনিদের ভবিষ্যৎবাণীর সঙ্গে এমন আশ্চর্যজনকভাবে মিলে গেল যে ম্যাকবেথ দূতদের অভিনন্দনের প্রত্যুত্তর দিতে ভুলে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। Hopes began to swell in his heart as he was now thinking of the prediction of the third witches. মানে তার মনের মধ্যে তখন একটা আশা সঞ্চার হয়েছিল এবং সে কি করছিল, ম্যাকবেথ তখন তৃতীয় উইচেস মানে থার্ড উইচেসের প্রেডিকশনটা মানে ভবিষ্যৎবাণীটা নিয়ে ভাবছিল। Turning to Banquo, he said, "Do you not hope that your children will be the kings of the future, since what the witches promised to me has so wonderfully come to pass?" ব্যাংকোর দিকে ফিরে তিনি প্রশ্ন করলেন যে ডাইনিরা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা যখন এত অদ্ভুতভাবে মিলে গেছে, তখন তুমি কি আশা করো না যে তোমার সন্তানেরা ভবিষ্যতে রাজা হবে? That hope, replied Banquo, might enkindle you to aim at the throne, but oftentimes these ministers of darkness tell us the truths
in little things to betray us into deeds of greatest consequence. তারপর ব্যাংকও উত্তর দিলেন, মানে বললেন যে এই আশা সিংহাসন অধিকার করার লক্ষ্যে তোমাকে হয়তো একটু কী করবে, উস্কে উস্কে দিতে পারে, কিন্তু এই অন্ধকারের প্রাণীরা প্রায়শই ভুল কাজের চরম শাস্তি দেওয়ার জন্যই ক্ষুদ্র স্বার্থে সত্যি কথা বলে আমাদের সঙ্গে ছলনা করে। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. মানে যাই হোক, ডাইনিদের ভবিষ্যৎবাণী ম্যাকবেথের মনে গভীর গেঁথে গেছিল। He told his wife about the prediction of the three witches and also its partial accomplishment. তিনি তার স্ত্রীকে এই 3 ডাইনির ভবিষ্যৎবাণীর কথা এবং তা আংশিকভাবে মিলে যাওয়ার কথা জানালেন। লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিশাস ওমেন। মানে লেডি ম্যাকবেথ মানে ম্যাকবেথের স্ত্রী, তিনি ছিলেন একজন উচ্চ আকাঙ্ক্ষী মহিলা, মানে একটু লোভী প্রকৃতির বলা যেতে পারে। She sparked the reluctant purpose of Macbeth, who felt compunction at the thought of blood. মানে এখানে বলতে চাইছেন যে রক্তপাতের বা মানে হত্যার চিন্তায় বিবেকের দংশনে অনিচ্ছুক ম্যাকবেথকে তিনি কি প্ররোচিত করতে লাগলেন। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecies. বলছেন যে এই তোষামতকারী ভবিষ্যৎবাণীগুলিকে মানে চরিতার্থ করার জন্য রাজাকে হত্যা করা যে অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ তা তিনি জানাতে তিনি ভুললেন না। It happened that at this time King Duncan came to visit Macbeth Castle along with his 2 sons Malcolm and Donalbain and numerous thanes and attendants to honor Macbeth for his triumph against the rebels. মানে এই সময় হলো কি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে জয়লাভের কারণে ম্যাকবেথকে সম্মান জানাতে রাজা ডাঙ্কান তার 2 পুত্র ম্যালকম ও ডোনাল্ডবেন অসংখ্য থেন এবং অনুচরদের নিয়ে ম্যাকবেথের দুর্গ প্রাসাদে কি এসে উপস্থিত হলেন। ইভারনেস, the castle of Macbeth was pleasantly situated on a hill and their air about it was sweet and wholesome. মানে একটি মনোরম ছোট পাহাড়ের উপর ম্যাকবেথের দুর্গ প্রাসাদ ইনভারনেস অবস্থিত ছিল, আর এখানকার আবহাওয়া ছিল খুব সুন্দর এবং স্বাস্থ্যকর। The nest that the swallows or martlets had built under all the jutting fridges and buttresses of the building. মানে এখানে বলা হচ্ছে যে প্রাসাদের প্রতিটি খিলান ও স্তম্ভে সোয়ালো অথবা মার্লেট পাখির বাসা। The king was extremely pleased as he entered the palace, not only for its wonderful ambience but also due to the attention and respect of his hostess Lady Macbeth, who had developed the art of compleasing her treasurer's purposes with smiles and charming etiquette. মানে এখানে বলা হচ্ছে যে প্রাসাদে ঢোকার পর রাজা খুব খুশি হলেন, আর তা কেবল এখানকার চারপাশের পরিবেশের কারণে নয়, সেই সঙ্গে রয়েছে ওই যে গৃহকর্ত্রী মানে লেডি ম্যাকবেথের আপ্যায়ন এবং সৌজন্য প্রকাশ
যদিও লেডি ম্যাকবেথ তার বিশ্বাসঘাতকতার অভিপ্রায়কে মানে হাসি ও মন করা আদব কায়দার মোড়কে ঢেকে রাখার কৌশল রপ্ত করে ফেলেছিলেন। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। মানে দীর্ঘ পথযাত্রার ক্লান্তিতে রাজা খুব তাড়াতাড়ি শুয়ে পড়লেন। ইট ওয়াজ দ্য মিডিল অফ নাইট, এটা তখন কি ছিল, মধ্যরাত্রি। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস নেচার সিমস ডেড অ্যান্ড উইকড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং ম্যানস মাইন্ড অ্যান্ড নান বাট দ্য ওল্ফ অর মার্ডারার ইজ আউট ফর হান্ট। মানে এখানে বলা হচ্ছে যে যখন পৃথিবীর অধিকাংশ প্রাণী গভীর ঘুমে কি আচ্ছন্ন এবং ঘুমন্ত মানুষেরা দুঃখ স্বপ্ন তাড়িত, কেবল তখনই ওই নেকড়েবাঘ অথবা হত্যাকারী তারা কি শিকারের খোঁজে বের হয়। This was the time when Lady Macbeth woke up to plot the murder of the king. ঠিক এই সময়ে লেডি ম্যাকবেথ জেগে উঠে রাজাকে হত্যা করার ফন্দি আঁটতে লাগলেন। She would not have undertaken a deed so abhorrent to her sex, and she was well aware of her husband's nature, that was too full of the milk of human kindness to execute a contrived murderer. মানে একজন মহিলা হয়ে হত্যা করার মতো একটা ঘৃণ্য কাজের দায়িত্ব তিনি কখনোই হাতে নিতেন না, যদি না তিনি জানতেন যে তার স্বামীর চরিত্রের দয়া মায়া ইত্যাদি মানবিক গুণ এরকম একটা কৌশলী হত্যাকাণ্ড ঘটানোর পরিপন্থী। She knew that her husband was ambitious but was not prepared for the height of crime which commonly accompanies inordinate ambitions. এখানে বলছে যে তিনি জানতেন যে তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু সেই চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সাধারণত যে ধরনের অপরাধ করার প্রয়োজন হয় তিনি তা করতে প্রস্তুত নন। She had won his consent about the murderer, but she doubted his resolution and she feared that natural tenderness of his disposition could defeat the purpose. বলছে যে হত্যাকাণ্ডর বিষয়ে তিনি মানে লেডি ম্যাকবেথ ম্যাকবেথের সম্মতি আদায় করেছেন ঠিকই, তবে তার বলতে এখানে ম্যাকবেথের মতিগতির উপর তার কোনো ভরসা নেই, মানে লেডি ম্যাকবেথের। আর তিনি ভয় পাচ্ছেন যে তার ম্যাকবেথের স্বভাবের স্বাভাবিক কোমলতা লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তারপর বলেছে সো আর্মড উইথ ড্যাগার সি অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার। তাই তিনি নিজেই ছোড়া হাতে রাজার চেম্বারের দিকে রাজার ঘরের দিকে এগিয়ে গেলেন। দেয়ার সি ফাউন্ড ডাঙ্কান ইন সাউন্ড স্লিপ অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস হুইচ রিসেম্বলড হার ওন ফাদার। তো সেখানে গিয়ে সে দেখলো ডাঙ্কান কি গভীর ঘুমে আচ্ছন্ন, এবং যখন সে তাকে দেখলো খুব কাছ থেকে, তো তাকে দেখে তার ফেসটা দেখে কি মনে হলো, তার নিজের বাবার সঙ্গে তার ডাঙ্কানের ফেসের মিল দেখতে পেলেন। দাস হি হ্যাড নট দ্য রেসলিউশন টু প্রসিড ফাদার। এখানে বলা হচ্ছে যে এরপর আর এগোনোর হত্যা করার মতো মানসিক দৃঢ়তা তার আর রইল না।